कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ফিতনা ফাসাদের কাছ থেকে ফারিক করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে সকলেই কালিমাতে শুকর উচ্চারণ করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এমনকি আপনি আমি কিছুই সৃষ্টি করা করতেন না আল্লাহ তাআলা। সেই মহান মানবের প্রতি সকলে একবার দুরূদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই যে মজলিসটা, এটা হলো একটি জান্নাতের বাগান। এই বাগানে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যত সগীরা গুনাহ আছে সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, যে সমস্ত ফেরেশতাদের কাজ হলো যে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ায়। এর কাজ হলো তারা দেখবে পৃথিবীর কোন স্থানে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হয়। ওই সমস্ত ফেরেশতারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে। একমাত্র তাদের কাজ হলো তারা দেখে আল্লাহ পাকের কোন বান্দাগুলো আল্লাহ তাআলার ইবাদত করে। যখন তারা ঘুরতে ঘুরতে দেখে যে স্থানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের বর্ণনা করা হয়, সে সমস্ত স্থানে তারা চতুর্দিক থেকে তারা ঘিরে বেষ্টন করে থাকে। হাজার হাজার ফেরেশতা, যখন জায়গা হয় না একজনের উপর আরেকজন উঠে, এরকম করতে করতে আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তোমরা কেন একজনের কাঁধে আরেকজন উঠে আছো? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরা কি করব? তোমার বান্দারা তারা তোমার প্রশংসা করতেছে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রাখে আর বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দাদের সগীরা গুনাহগুলো করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত দ্বীনি মজলিস এগুলোর কিছু দাম আছে, অনেক দাম। গান বাজনার প্যান্ডেলের এত দাম নাই, কিন্তু ওয়াজ মাহফিলের অনেক দাম আছে। কারণ এখানে বড় বড় উলামায়ে কেরামগণ আসে, তারা বিভিন্ন কোরআন ও হাদিস থেকে কথাবার্তা বলেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, যা কিছু আপনার উপর নাযিল করা হয় সেগুলো আপনি মানুষের নিকট পৌঁছিয়ে দিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে পাঠাননি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবীর কাজ ছিল যে সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে
আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে সে সমস্ত মানুষকে আল্লাহ তাআলার দিকে জড়িয়ে দেয়া, এটাই ছিল সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাজ। আশা করি আপনারা আমার বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তা হলো দাওয়াত ও তাবলীগ। বর্তমান যে ফিতনা চলতেছে এটা হলো দাওয়াত ও তাবলীগের, আমাদের বাংলাদেশে একটি ফিতনা চলতেছে। সেই ফিতনার নাম কি? সাদিয়ানি ফিতনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সমস্ত নবী দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না থাকেন এই দ্বীনের কাজ কারা করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা করবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একদিন এই দুনিয়ায় থাকব না, তাহলে এই দ্বীনের কাজ কারা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যত আনেওয়ালা উম্মত আছে, যত পরবর্তী উম্মত আসবে, সমস্ত উম্মত এই দ্বীনের কাজ করবে। সুবহানাল্লাহ। যত উম্মত আল্লাহ রাসূলের দুনিয়াতে আসবে সমস্ত নবীর কাজ হলো দাওয়াত ও তাবলীগের কাজ। মুহতারাম হাজিরিন, যদি দাওয়াত দুনিয়াতে না থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেয়ার পর প্রায় 600 বছর পর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবী আল্লাহ পাক পাঠাননি, এমন কোন কিতাবও পাঠাননি। এই সময়ের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ ছিল, যার কারণে সে যুগের মানুষগুলো এতই খারাপ হয়ে গিয়েছিল যে বিভিন্ন ফিতনা ফাসাদের কাজ, নিজের ছেলের কাছে মা নিরাপদ ছিল না, বাবার কাছে মেয়ে নিরাপদ ছিল না। মুহতারাম হাজিরিন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ রাসূলের 40 বছর বয়স হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, যা কিছু আপনার উপর পাঠানো হয় সেগুলো আপনি মানুষের নিকট পৌঁছিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের এই আয়াতের নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠলেন এবং কুরাইশ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নাম ধরে ধরে ডাকলেন। যখন সকলে একত্রিত হলো, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও কুরাইশরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী আছে, তারা এসে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করবে? কুরাইশ কাফেররা সকলে এক বাক্যে বলল, ও মুহাম্মদ, কেন আমরা তোমাকে বিশ্বাস করব না? তুমি হলো মুহাম্মদ আলামিন, বিশ্বাসী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কুরাইশরা, তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো, আমি তোমাদের নিকট এমন এক বাণীর সংবাদ নিয়ে এসেছি, যেই বাণীর সংবাদ আমি তোমাদেরকে শোনাবো। যদি তোমরা সেই বাণীর উপর আমল করতে পারো তাহলে তোমরা পরকালে নাজাত পেয়ে যাবে, আর যদি তোমরা সেই বাণীর উপর আমল করতে না পারো তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হবে না। যখন কথাগুলো মক্কার কুরাইশের লোকেরা শুনলো, আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে একবারে তেলে বেগুনে জ্বলে উঠলো এবং বলল, মুহাম্মদ,
তাকাল্লাকা লিহাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এজন্য একত্রিত করেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুবই কষ্ট পাইলেন, কারণ যেই চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে দাসী সুয়াইবাকে আযাদ করে দিয়েছে, সেই চাচা যখন নবুয়তের কথা শুনল তখন চাচার চান্দি গরম হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন আর বললেন, ও নবী, কষ্ট পাবেন না। আবু লাহাব আপনার বিরুদ্ধে যে বদদুয়া করেছে আপনার কিছুই হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে দ্বীনের দাওয়াতের কাজ করে গেলেন। তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরে রক্ত ঝরিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি পরিত্যাগ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি পরিত্যাগ করে তিনি মক্কা মদিনা শরীফে চলে গিয়েছেন শুধু দ্বীনের দাওয়াতের জন্য। অতএব বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের নিকট রেখে গেছেন, এই দ্বীনের দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। যদি এই দ্বীনের দাওয়াতের কাজ আমরা না করি তাহলে দেখা যাবে আমাদের সমাজে আলেম থাকবে না, আমাদের সমাজে নামাজি থাকবে না, আমাদের সমাজে কোনো ভালো লোক থাকবে না, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলতে চাই, আপনারা দ্বীনের দাওয়াতের কাজ করবেন এবং যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, যে সমস্ত মানুষ মসজিদ ভোলা, সে সমস্ত মানুষদেরকে মসজিদ মুখী করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ মাওলানা আলী হোসেন সাহেব, মারহাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহ।